হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছো। আমাদের এই প্লেলিস্টটা হচ্ছে চ্যাপ্টার 4 এর জন্য, ম্যাথ সেকেন্ড পেপার। এর আগে আমরা দুটো ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে আমাদের বেসিক লেকচার 1 আর বেসিক লেকচার 2। যারা আমাদের বেসিক লেকচার 1 এবং 2 এর ক্লাসটা দেখোনি তারা অবশ্যই 1-2 এর ক্লাসটা দেখবে, কারণ যদি 1-2 এর ক্লাসটা দেখো আর বেসিক লেকচার চ্যাপ্টার 3 বেসিক লেকচার ভিডিও নাম্বার 3টা দেখো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি চ্যাপ্টার 4 এ যখন তোমরা ম্যাথ করবে তখন তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, আমি বেসিক লেকচার ক্লাস 2তে বলেছিলাম যে এই চ্যাপ্টারের জন্য কিছু ট্রিক্স রয়েছে, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। আজকে সেই ট্রিক্স নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। ওকে, চলো ট্রিক্সগুলো দেখি। ট্রিক্সগুলোর নাম দিয়েছি আমি ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, ট্যাব 4। তো চলো ট্যাব 1-এ দেখা যাক কি আছে। আমার কাছে একটা সমীকরণ যদি দিয়ে দেয় কোশ্চেন কর্তা, তাহলে আমি কি করব? তাহলে আমি প্রথমে নিশ্চয়কের মান বের করব। এরপর মনে আছে লেকচার 2তে একটা ছক এঁকে দিয়েছিলাম, সেই ছক অনুযায়ী মন্তব্য করব। যদি নিশ্চয়ক বা পৃথায়কের মান গ্রেটার দেন সমান 0 হয় কি হবে? ভিডিও নাম্বার 2 দেখো। যদি b² - 4ac লেস দেন সমান 0 হয় কি হবে? ভিডিও 2টা দেখো। ওকে চলো, ট্যাব 2। একটি সমীকরণের মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক দেয়া থাকলে, যেমন ধরো আমাকে বলতে পারে x² - x + b একটা সমীকরণ যার মূল একটা মূলের দ্বিগুণ, যার মূল আগের মূলে 3 গুণ, এই সেই এগুলা থাকে। সেই ক্ষেত্রে কি হবে যে মূলদ্বয়ের যোগফল এবং গুণফলের সূত্র ব্যবহার করার পর মনে আছে সেই ছোটকালের প্রতিস্থাপন করতে হবে। অনেক সময় আমরা বজ্রগুণন করেও ফেলি কারণ একটু ইজি হয়। এরপর চলো ট্যাব 3তে কি আছে। মূল দেওয়া থাকবে, সমীকরণ গঠন করতে বলা হবে। ধরো আমাদের মূল দেওয়া থাকলো যে আলফা আলফা বিটা গামা সম্পর্কিত একটা মূলে একটা সমীকরণ গঠন করো। সেই ক্ষেত্রে সমীকরণ গঠন করতে বলা হবে। তাহলে কি সমীকরণ গঠনের সূত্র প্রয়োগ করতে হবে। এখন ভাইয়া সমীকরণ গঠনের সূত্র কি সেটাই তো পারি না। ওকে, ভিডিও নাম্বার 2 দেখো, সেখানে সবকিছু আলোচনা করা আছে। ওকে, ট্যাব 4। দুটো সমীকরণের একটি সাধারণ মূল দেয়া থাকে। ধরো একটা সমীকরণ দেয়া আছে ax² + bx + c, আর একটা সমীকরণ দেয়া আছে 5x² + 3x - c বা এরকম কোনো কিছু বলা আছে। এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল হচ্ছে x বা y বা আলফা। তাহলে সেই সাধারণ মূলটা দিয়ে দুটা সমীকরণকে শুদ্ধ করতে হবে। এরপর বজ্রগুণনের সূত্র, কোন সূত্র? বজ্রগুণনের সূত্র প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? এই ট্যাব 4টা আমরা আরেকবার একটু রিভিউ করি। ট্যাব 1, যদি মূলের প্রকৃতি সম্পর্কে জানতে চায় তাহলে b² - 4ac মান নির্ণয় করে ছক অনুযায়ী মন্তব্য করো। ট্যাব 2, সমীকরণের মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক দেয়া থাকলে যোগফল গুণফলের সূত্র ব্যবহার করে প্রতিস্থাপন করতে হবে। আমি লেকচার 2তে বলেছিলাম যে মূলদ্বয় ওই যে আলফা প্লাস বিটা, পরে হচ্ছে আলফা বিটা, বললাম যে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান এত। ভিডিও নাম্বার 2 দেখো। আলফা বিটা সমান সমান এত, সূত্রটা কি? ভিডিও নাম্বার 2 দেখো। আমি বলেছিলাম যে এই দুইটা যোগফল এবং গুণফল কেন নির্ণয় করছি সেটা ম্যাথ করলে বোঝা যাবে, এই যে এখন বুঝতেছি। এবার মূল দেয়া থাকবে, সমীকরণ গঠন করতে বলা হবে। জাস্ট সমীকরণ গঠনের সূত্রটা অ্যাপ্লাই করো, শেষ। এবার স্টেপ 4, দুটি সমীকরণের একটি সাধারণ মূল দেয়া থাকলে মূল দুইটা দিয়া সমীকরণটারে সিদ্ধ কইরা বজ্রগুণনের সূত্র প্রয়োগ করো, শেষ। ওকে, এবার যারা চাচ্ছ তোমাদের এই পেজটিকে তোমরা নোট হিসেবে গ্রহণ করবে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ভিজিট করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দুইটা পেজে লিঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে শিক্ষাঙ্গন অল সলিউশন 9 to 12, ম্যাথ সলিউশন ক্লাস 9, 10, দুইটা পেজেই দেয়া থাকবে। আমাদের গ্রুপও আছে, গ্রুপেও দেয়া থাকবে। যে কোনো এক জায়গা থেকে তোমরা কালেক্ট করতে পারো। কিন্তু তোমরা যারা ইউটিউবে দেখছো তারা যদি ফেসবুকে ভিডিওটি দেখতে চাও তারা অবশ্যই ম্যাথ সলিউশন ক্লাস 9 and 10-এ পেজটা দেখবে। যদিও এটা 9 and 10-এ, কিন্তু আমি ওইখানে বেশিরভাগ ভিডিওগুলো আপলোড করে থাকি। ধন্যবাদ।